ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 1 নং প্রশ্নে এক নং প্রশ্নে যে টপিকসটি পরীক্ষায় আসবে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। ঠিক আছে, তোমাদের এই বইয়ের 103 পৃষ্ঠায় কিন্তু একটা স্যাম্পল কোয়েশ্চেন মানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। সেকেন্ড পেপার প্রশ্নটা কীভাবে আসবে, কোন নঙে কোন টপিকস আসবে, তেমনি ওই বইয়ের 103 পৃষ্ঠায় তোমার এই নমুনা এটা দেওয়া আছে যে পার্ট অফ স্পিচটা পরীক্ষা এইভাবে আসবে। একটা আর্টিকেল দেওয়া থাকবে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে, সেখানে 10টা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে, কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা তুমি লিখবে। তো এখানে যে পার্ট অফ স্পিচ, তোমরা জানো পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা পঞ্চম শ্রেণীতে কিন্তু সরাসরি পার্ট অফ স্পিচ পড়ো নাই। যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা হয়তো পড়েছো, কারণ তোমার টেক্সট বইয়ে সরাসরি পার্ট অফ স্পিচ দেওয়া ছিল না। তো আজ আমি তোমাদেরকে এটা কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা নিয়ে এইগুলো নিয়ে ডিটেলস ব্যাখ্যাতে যাব না, আমি জাস্ট তোমাদেরকে কোয়েশ্চেনটা সলভ করাবো। তাহলে চলো শুরু করি। রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডগুলো কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটাই তুমি শুধু খুঁজে বের করে লিখবা। তাহলে হাসিব ইজ এ ব্রেভ বয় হু লিভস ইন আ স্মল ভিলেজ। মানে হাসিব ইজ এ ব্রেভ বয় হু লিভস ইন আ স্মল ভিলেজ। হাসিব একটি সাহসী ছেলে যে একটি ছোটো গ্রামে বাস করে। ব্রেভের নিচে আন্ডারলাইন করা। ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের দুষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন দেখো যে হাসিব ছেলেটা কীরকম, সাহসী, মানে হাসিবের একটা গুণ বোঝাচ্ছে। তেমনি এই দিক দিয়েও যে চিন্তা করো যে বয় পালক একটি নাউন, ছেলেটি কীরকম, ব্রেভ, সাহসী, তার মানে সেটা নাউনের গুণ বোঝাচ্ছে। সুতরাং ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি জাস্ট পরীক্ষায় লিখবা নাম্বার দিয়ে ব্রেভ লিখে সমান দিয়ে অ্যাডজেক্টিভ লিখবা, হয়ে গেল। তারপর হু লিভস ইন এ স্মল ভিলেজ, ছোটো গ্রামে বাস করে। ইন একটা প্রিপোজিশন। তোমার যে বইয়ে প্রিপোজিশন চ্যাপ্টারে যদি তুমি যাও, ইন, অ্যান্ড, টু, উইথ, ফর, অ্যাবাউট, এরকম অনেক প্রিপোজিশন আছে, এগুলো তুমি রেগুলার ব্যবহার দেখে মুখস্থ করে নেবে, একদম ইজি। ঠিক আছে, তো প্রিপোজিশন সাধারণত যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। আমি যদি ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন প্রিপোজিশনটি টেবিল নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ দ্য বুক এবং টেবিলের মধ্যে যে একটা কানেকশান সেটা কিন্তু অন দ্বারাই সৃষ্টি হয়েছে, মানে বইটি টেবিলের উপরে, এখানে অনেকটা প্রিপোজিশন। তেমনি এখানেও কিন্তু যে হু লিভস, হাসিব ইজ এ ব্রেভ হু লিভস ইন এ স্মল ভিলেজ, ওইখানে ইন, তো প্রিপোজিশন যে সবসময় নাউন বা প্রনাউনের পূর্বে বসে এরকম না, সেটা অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে। যেমন দেখো এখানে স্মলের আগে বসছে, স্মল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ভিলেজ নাউন কিন্তু স্মল অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে। যাই হোক, এখানে ইন তোমার ওই যে হু রিলেটিভ প্রনাউন, এখানে তুমি অর্থাৎ এখানে কিন্তু হু বলতে হাসিব কী বোঝাচ্ছে? আচ্ছা, অর্থাৎ হাসিব কোথায় বাস করে? গ্রামে। অর্থাৎ হাসিব এবং ভিলেজ এই দুইটার মধ্যে একটা কানেকশান তৈরি করছে ইন। ঠিক আছে, মানে হাসিব গ্রামে বাস করে, হাসিব এবং ভিলেজের মধ্যে কানেকশান হচ্ছে ইন। সুতরাং ইন একটা প্রিপোজিশন। ঠিক আছে, তার ভিলেজ হচ্ছে একটা নাউন, একটা নাম। আচ্ছা, তারপর ওয়ান ডে হোয়াইল ওয়াকিং হোম হি সো অ্যান ওল্ড ম্যান ফল অ্যান্ড অন দ্য রোড। একদিন সে রাস্তায় ওয়াকিং হোম, মানে একদিন সে বাড়ি ফেরার পথে সে একজন কী করলো, একটা বৃদ্ধ ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখলো। হি নিজ আন্ডারলাইন করা। হি কিন্তু প্রনাউন, কারণ আমরা জানি যে নাউনের পরিবর্তে ব্যবহার করে সেটাই প্রনাউন। এই হি কার পরিবর্তে ব্যবহার করেছে? হাসিবের পরিবর্তেই প্রনাউন, কারণ একবার একটা নাউন ইউজ করলে পরবর্তীতে যদি সেই নাউনটা ইউজ করা হয় তখন তার প্রনাউন ব্যবহার করতে হয়, বারবার এখানে নাউন ব্যবহার করা যায় না। হাসিব ছেলে মানুষ, তার প্রনাউন হিসেবে হি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হি ব্যবহার করা হয়েছে হাসিবের পরিবর্তে, সুতরাং হি হচ্ছে একটা প্রনাউন। ওল্ড ম্যান, আচ্ছা, তারপর গেল হি কোয়াইকলি র্যান টু হেল্প হিম। সে দৌড়ে গিয়ে তাকে সাহায্য করলো। এখানে হি মানে কি? হাসিব। তার কুইকলি র্যান মানে দৌড়ানো। সে কীভাবে দৌড়ালো? কুইকলি, তাড়াতাড়ি। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখো সে যে দৌড়ানো, তার কাজটা, তার দৌড়ানোটা কীরকম ছিল? কুইকলি, তাড়াতাড়ি।
মানে তার দৌড়ানো ভার্বের একটা অবস্থা প্রকাশ করছে, সুতরাং কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, তারপর দ্য ম্যান ওয়াজ উইক অ্যান্ড কুড নট স্ট্যান্ড, মানে ব্যক্তিটি ছিল দুর্বল এবং দাঁড়াতে পারছিল না। তাহলে উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আগেই বলছি যে নাউন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দুষ্গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে থাকে অ্যাডজেক্টিভ বলে। ওখানে দ্য ম্যান, ওই যে ব্যক্তিটা, ওই নাউনের অবস্থা হচ্ছে উইক, মানে ব্যক্তিটি কীরকম উইক, লোকটির কন্ডিশন বোঝাচ্ছে, শারীরিক কন্ডিশন, সুতরাং উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, হাসিব কল্ড সাম পিপল ফর হেল্প, হাসিব কিছু মানুষকে ডাকলো সাহায্যের জন্য। এভরিওয়ান প্রেজড হিজ কাইন্ডনেস, প্রত্যেকেই তার দয়ার প্রশংসা করতে লাগলো। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কাইন্ড হচ্ছে দয়ালু, একটা অ্যাডজেক্টিভ। কাইন্ড একটা যে কোনো ব্যক্তির একটা গুণ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কাইন্ডনেস হচ্ছে দয়া, অর্থাৎ এই গুণের নাম হচ্ছে কাইন্ডনেস, নাউন। কাইন্ড একটা ব্যক্তির গুণ, সেটা অ্যাডজেক্টিভ, আর কাইন্ডনেস হচ্ছে এই গুণের নাম, অর্থাৎ কাইন্ডনেস, দয়া, নাউন। তাহলে ফর এভরিওয়ান প্রেজড হিজ কাইন্ডনেস, তো কাইন্ডনেস হচ্ছে একটা নাউন। মানে প্রত্যেকেই তার দয়ার, সে যে মহানুভবতাটা দেখাইছে সেটার প্রশংসা করতে লাগলো, সেটা একটা নাউন। হি ওয়াজ ভেরি হ্যাপি টু হেল্প সামওয়ান, সে কাউকে সাহায্য করতে পেরে খুবই কি খুশি। তাহলে হি ওয়াজ ভেরি হ্যাপি, এখানে হি বলতে কিন্তু হাসিব কি বোঝাচ্ছে, হাসিবের প্রোনাউন হি। তাহলে সে কি খুশি, মানে তার অবস্থাটা কি খুশি, হ্যাঁ, তার মনে অবস্থাটা ছিল সে খুশি। সুতরাং হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা তার একটা মনের অবস্থা প্রকাশ করতেছে, ওটা তার হ্যাপি সে ছিল। তো হ্যাপি হচ্ছে তার কি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, বিকজ অফ হিজ কাইন্ড হার্ট, তার দয়ালু হৃদয়ের জন্য সে কি খুশি অনুভব করতে লাগলো। আর কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, সেটা হচ্ছে কি কনজাংশন। সেটা দুইটা ওয়ার্ড বা তার বেশি বা কোনো শব্দগুচ্ছ বা কোনো সেন্টেন্সকে যুক্ত করে, সেটা হচ্ছে কি কনজাংশন। এখানে বিকজ একটা কনজাংশন। তারপর এলাস দ্য ম্যান হ্যাড বিন হাংরি ফর 2 days, দ্য ম্যান হ্যাড বিন হাংরি ফর 2 days, মানে এলাস হচ্ছে একটা ইন্টারজেকশন মানে যে ওয়ার্ড কোনো মনের আকস্মিক ভাব প্রকাশ করে, সেটা ইনজেকশন। সেটা দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে। এলাস সাধারণত দুঃখ প্রকাশ করতে ব্যবহার করা হয়, কারণ লোকটি কি হাংরি, 2 দিন ধরে ক্ষুধার্ত, মানে 2 দিন ধরে সে কি না খেয়ে আছে, এরকম একটা। তাহলে এটা মনের একটা দুঃখ প্রকাশ করতেছে, তাহলে এলাস হচ্ছে একটা ইন্টারজেকশন। এই ছিল তোমাদের পার্ট অফ স্পিচের নমুনা প্রশ্নের সমাধান। তোমরা যদি চাও যে পার্ট অফ স্পিচের আলাদা করে টপিকস, মানে নাউন, প্রোনাউন, এই সবগুলো আলাদাভাবে ডিটেলস ভিডিও ক্লাস চাও, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা, আমি সেটার উপর ভিত্তি করেই ভিডিও আপলোড দেব। তো যদি ভিডিও ক্লাসটি আজকে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।